নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই সোমা কিচেনে। আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব ভেজ মিট বানিয়ে। পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এটা আরসিএমের দোকানে মেলে বন্ধুরা, এটা ভেজ বাইটস, আপনারা ওখানে কিনতে পারবেন। এটা বানানো খুব সহজ। এর ভিতরে অনেক কিছু মশলা মাখানোই থাকে আগে থেকে, আর কিছু মশলা নিজেদের অ্যাড করতে হয়। এই যে এটা আমি প্যাকেট থেকে বের করছি, দেখুন কেমন দেখতে, একদম ছাগলের মেটের মতন দেখতে লাগে। এটা কিন্তু সোয়াবিন দিয়ে বানানো, সোয়াবিনের মানে পেস্ট বানিয়ে ওর সঙ্গে সব মশলা মেখে তৈরি করে। এটা আমি পিস করে কেটে নেব। একটু বড় বড় পিসই রাখতে হবে, ছোট করলে সব ফুলে যায়। এরকম বড় বড় পিস করে আমি কেটে নেব সব। জল গরম করে রেখেছি, এর ভিতরে আমি এখন দিয়ে দেবো এগুলোকে। জলটা ফেলা যাবে না, জলটা তরকারিতে দিয়ে দিতে হবে। একটুখানি সময় ভিজুক, ততক্ষণ আমি এইগুলো ভাজতে থাকি, পেঁয়াজ আলু এইসব। কড়াই গরম হয়ে গেছে, তাই আমি সর্ষের তেল দিচ্ছি। এটা সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি খেতে ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, এর ভিতরে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দেব। এই যে আলু কেটে রেখেছি আমি, এই আলুগুলো ভাজবো। আলু আর পেঁয়াজ একসঙ্গেই ভাজতে দিয়ে দেবো। বেশি আলু দিইনি আমি, 5 টুকরো আলু দিয়েছি। আলুর সঙ্গে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি টমেটো কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। টমেটোগুলো ভাজা হবে এর সঙ্গে, তাহলে কাঁচা টমেটোর গন্ধ চলে যাবে আর টকটা গলেও যাবে। টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলুও পুরো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর সঙ্গে মশলা অ্যাড করব। মশলাতে আমি দিয়েছি 3টে রসুন আর 1 টুকরো বেশ বড় সাইজেরই আদা, লঙ্কা 4-5টা শুকনো লঙ্কা হলুদের উপরে দিয়ে রেখেছি, আর শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে রেখেছি। এটা আমি এর ভিতরে এখন দেব। এতে একটু নুন দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, রঙটা ভালো আসবে। আগে তো ঝাল লঙ্কা দিয়েই দিচ্ছি। এখন এই কেটে রাখা পিসগুলো এগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে আর একটু কষাবো। তারপরে যে গরম জল করে রাখা ছিল, ভেজানো ছিল এটা, সেই জলটা দিয়ে যে গরম জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর একটু জলের ভিতরে মিক্স করে দেবো। অল্প জল দিলাম। এটা 5 মিনিট অবধি ফুটলেই হয়ে যাবে। একটু গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ মতো। তরকারি হয়ে গেছে, পুরো ভেজ রাইস তৈরি। আপনারাও অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। যারা ভেজ খান তাদের পক্ষে এটা খুবই উপকারী। সোয়াবিনে তো অনেক পরিমাণ প্রোটিন থাকে আমরা জানি, তাছাড়াও এটা হেলদিও, আর শরীরে ইমিউনিটিও খুব বাড়ায়, খেতেও খুব ভালো লাগে।